নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা। আমি ময়ূর ভট্টাচার্য। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে গড়ের মাঠের সামনে। এখানে খেলা হচ্ছে। আপনারা দেখতে আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন দাদা। আপনার নামটা? আমি শ্রীমন্ত কুমার মল্লিক। আচ্ছা, এই খেলাটার বিষয়টুকু আজকে যে কি হচ্ছে? এটা ফোর্থ ডিভিশনের একটা চ্যাম্পিয়নশিপের ওপর দিকে মোটামুটি যাওয়ার লক্ষ্যে খেলা। বেহালা এএসের সঙ্গে খেলা হচ্ছে চৈতালির খেলা। বেহালা এখনও পর্যন্ত টপ শীর্ষে আছে, সেকেন্ড পজিশনে চৈতালি। খুব উত্তেজনামূলক খেলা হচ্ছে। আজকে যে জিততে পারবে সেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটা এগিয়ে যেতে পারবে। এটা কোন চ্যাম্পিয়নশিপের জন্য? এটা হচ্ছে আমাদের আইএফএল লিগের যেটা ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপ। আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম ওঠে। এটা একটা গ্রুপের খেলা চলছে, এই গ্রুপের খেলা। এখন হাফ টাইম, এই মুহূর্তে হাফ টাইম হয়েছে। এবার দেখা যাক ফলাফল কোন দিকে যায়। আচ্ছা দাদা, আপনি এই দলের ঠিক কোন পদে আছেন? আমি এই ক্লাবের শীর্ষকর্তা, একজন বেহালার শীর্ষকর্তা। তো আপনার কি মনে হচ্ছে কোন দিকে যেতে পারে ব্যাপারটা? দেখুন, আমি দুটো দলই ভালো খেলছে, কিন্তু মাঠের পজিশনটা এই বৃষ্টি হয়ে যাওয়ার পর, তারপর কাদার মাঠে একটু এবড়ো খেবড়ো, ফলে দুটো দলই বলটা কন্ট্রোল করতে পারছে না। তবে যে কোনো মুহূর্তে যে কোনো দলই গোল করতে পারে, কিন্তু আমি হোপফুল যেহেতু আমার টিম গোল করে জিতবে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আচ্ছা, জিজ্ঞেস করতে চাই, এই মুহূর্তে আমাদের রাজ্যে বলুন, দেশে বলুন, ফুটবল প্রেমীদের সংখ্যাটা কি সেই তুলনায় কম যতটা না ক্রিকেট প্রেমীদের সংখ্যা? এবং মানুষকে কি ফুটবলের প্রতি আরও আকৃষ্ট হওয়া উচিত? হ্যাঁ, ফুটবলে আকৃষ্ট হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, দেখুন, ক্রিকেটটা একটু বেশি হচ্ছে, কারণ ক্রিকেটে আমরা যে ওয়ার্ল্ড কাপ জেতা, তারপর সৌরভ গাঙ্গুলির উত্থান থেকে আমাদের একটা ক্রিকেটের প্রতি এসেছে। কিন্তু ফুটবলও পিছিয়ে নেই। ফুটবলও এতগুলো আমাদের ডিভিশন আছে। আইএফএ যিনি কর্মকর্তারা আছেন, তারাও চেষ্টা করছেন যাতে এই ফুটবলটাকে আরও ছড়িয়ে দিতে। তো তুলনামূলক কম হলেও ফুটবলও কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে। আচ্ছা দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে যতগুলি বড় বড় দল আছে, মোহামেডান থেকে শুরু করে মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল বলুন, সব দল এই বাঙালিদের সংখ্যাটা মানে একেবারেই কম। এটার কারণ কি? দেখুন, এইটার কারণ যদি বলতে হয়, তাহলে আমি বলবো একটু অর্থনৈতিক অবস্থা আছেই। কারণ এখন আগেকার দিনে যেমন অনেকের বাড়িতে অনেক সন্তানের সংখ্যা বেশি থাকতো, কিন্তু এখন সেই একজন বা দুজন। আর খেলার মাঠে এসে অর্থের অবস্থাটা খুবই শোচনীয় ক্লাবগুলো, বিশেষ করে ছোট ছোট ক্লাবের অর্থের অবস্থা। তারপর চাকরি, আগে খেলাধুলা করলে অনেক সময় চাকরির একটা যোগাযোগ সূত্র থাকতো, কিন্তু সেই জায়গাটাও কিন্তু এখন সমস্ত অফিস থেকে দেখা যাচ্ছে স্পোর্টস কোটায় যে প্লেয়ার, সেটা একদম সেই স্টেট লেভেল না হলে নিচ্ছে না। ফলে চাকরিও পাবে না, অর্থও পাবে না। সুতরাং তারা মাঠমুখী হবে কেন? এটা একটা বড় সমস্যা। আচ্ছা দাদা, এই যে বিদেশি প্লেয়ারদেরকে এনে খেলানো হচ্ছে, তাদেরকে তো একটি যথেষ্ট পরিমাণ অর্থ দিতে হচ্ছে। আর সেটা বড় ক্লাবরা দিচ্ছে এবং বড় ক্লাবরা তাদের লড়াইতে আছে। কারণ যখন বড় ক্লাবরাই কেন বাঙালিদেরকে সেই জায়গাটা দিতে পারছে না? দেখুন, এখন কাল্লা যে খেলাটা ছড়িয়ে গেছে, এখন তো আমাদের লড়াই করে নিতে হবে। বাঙালিরা একটা সময়, যখন আমরা এক্ষুনি কথা হচ্ছিল 70 দশকে, যখন আমরা 80 দশকে খেলা দেখেছি, সুরজিৎ সেনগুপ্ত, এই একটা প্লেয়ারকে দেখছি, সে বল ইনসুইং করার কথা, সে বলটা রাখলো সাইডে। মানে এদের দৃষ্টিভঙ্গি, খেলা অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং এখন সেই পরিবর্তনটাকে নিয়ে বর্তমানে কোচেরা একটু আধুনিক হতে গেছে। দেখা যাক আগামী দিনে। তবে আমি কিন্তু আশাবাদী যে ফুটবল ক্রিকেট দুটোই সমানভাবে এগিয়ে যাবে। আচ্ছা, এই আগামী প্রজন্ম যারা ফুটবলের দিকে এগোবে, তাদের দিকে আপনার কোনো অ্যাডভাইস? বা আমার অ্যাডভাইস হচ্ছে, খেলাটাকে ছড়িয়ে দিতে হবে। এবং এই যে অর্থকড়ির ব্যাপার, একটা ছেলে মাঠে আসবে, আমি আমার টিমের কথা বলছি, একটা ছেলে মাঠে আসবে, তার কনভেন্স 100 টাকা। সারাদিন ছেলেটা সকালবেলা থেকে বেরোবে, সন্ধ্যেবেলা বাড়ি ফিরবে, 100 টাকা। আর আমরা একটু সামান্য খাবারের ব্যবস্থা করি, একটা বাবা মা ছাড়বে কেন? পড়াশোনা ক্ষতি করে, তার অন্যান্য ব্যাপারগুলো ক্ষতি করে, সেই জন্য তারা মাঠমুখী হওয়া, এই যে আমাদের বাঙালি ক্লাস যেটা বলছেন, এই জন্য আমাদের কিন্তু এই জায়গাটা যদি আমাদের সরকার বা আমাদের তরফ থেকে যদি যারা প্রশাসন একটু দৃষ্টিভঙ্গি দেন, অন্তত আর্থিক সচ্ছলতা তাদের আমরা দিতে পারি, তাহলে মনে হয় আমাদের, আপনি যেটা বলতে চাইছেন, বাঙালি ছেলেরা আসবে, বাঙালিদের ট্যালেন্ট আছে। আপনি খেলা দেখুন, বেশ কিছু ছেলে খুব ভালো ফুটবল খেলছে, আমরা খুব আশাবাদী। আচ্ছা, এই মুহূর্তে তো হাফ টাইম হয়েছে, কোনোভাবে কি সম্ভব কিছু ভালো প্লেয়ারদের সাথে আমাদের আলাপ করানো? এই মুহূর্তে এখন দেখুন, এখানেও একটা কোড অফ কন্ডাক্ট চলে গেছে। এখানে আমাদের দুটো টিমের দুটো হয়ে গেছে, বেঞ্চ হয়ে গেছে। ন্যাচারালি সেখানে একটা লিমিটেড প্লেয়ার এবং কোচ কর্মকর্তারা থাকবে। এই মুহূর্তে আপনাকে মানে সেই হিসেবে আলাপ করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ দাদা। আশা করব বাংলা ফুটবল এগিয়ে ছিল। আপনাদের মতো মানুষদের জন্যই হয়তো বাঙালিরা এখনও ফুটবল খেলার স্বপ্নটা দেখে। বাংলা আমাদের ফুটবল তো রক্তে। তো এখনও যখন সেই ছোটোবেলায় খেলা শুনতাম, যে রিলে শুনতাম, আমরা রিলে দেখতাম, তখন তো আর টিভি আসেনি। সেই দশকটা আজকালকার ছেলেরা অনুভব করেনি। সেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলার যে উত্তেজনা, আমরা আশাবাদী
যে বর্তমান প্রজন্মে প্রশাসনের হাত ধরে আমরা আবার সেই সুদিনটা ফিরে পাবো। আচ্ছা, সামনেই তো আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, তো আপনার কি মনে হয় এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলে উত্তেজনার জেরে যে এই মারপিট, ধস্তাধস্তি, ভাঙচুরটা হয়েছে, এটা কি উচিত? দেখুন, এটা উচিত না, কিন্তু একটা উত্তেজনা সবসময় থাকবে, কারণ উত্তেজনা থাকলে কিন্তু মাঠে দর্শকরা আসবে, খেলা একটা প্রাণ থাকবে। তবে ভাঙচুর করাটা কখনোই কাম্য না, বা মাঠের মধ্যে অন্যান্য ঘটনা কাম্য না। দুদল আসবে, দুদল তাদের দলকে সাপোর্ট করবে, উৎসাহ দেবে, এবং মাঠে দর্শক আসবে, সেটা তো আমরা সবাই চাই, কারণ দর্শকহীন মাঠে খেলা কখনোই আমাদের ভালো লাগবে না। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত বাংলায় ফুটবলকে আবার জাগিয়ে তোলার জন্য? দেখুন, সরকার তো একটা কর্মসূচির মধ্যে আছে, চেষ্টা করে, আইএফও যথেষ্ট চেষ্টা করছেন, এবং আমার মনে হয় যে ছোট ছোট ক্লাব, আজকে সত্যি কথা বলতে কি মাঠের যে পরিবেশ, এক্ষুনি ভাবছিলাম যে এইখানে যদি একবার রোলার চালানো যেত, তাহলে মাঠটা অন্তত যে একটু সমান হতো। এই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারগুলো ছোটো ছোটোভাবে যদি আমরা দৃষ্টি দিতে পারি, তাহলে খেলার মানও উন্নয়ন হবে, আর অনেক ছেলেরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে, আগামী দিনে তারাও ভালো ফুটবল খেলবে। এবং আইএফএর যেটা ইচ্ছা যে আগামী দিনে বাংলার ফুটবলকে যাতে ভারতে আবার সর্বশ্রেষ্ঠ আসনে পাওয়া যায়, তার জন্য ওনারা যেমন চেষ্টা করছেন, তেমনি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরও দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা। আমি ময়ূর ভট্টাচার্য, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।